আজ আমি আপনাদের সাথে খুবই সহজ এবং মজাদার ডিম ও আলুর তরকারি রেসিপিটি শেয়ার করব। খুব কম উপকরণ দিয়ে এবং খুবই সহজে এই রান্নাটি তৈরি করা যায়। চলুন তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি কিভাবে বানাতে হয়। প্রথমে আমি একটি কড়াইতে সামান্য তেল দিয়ে দিচ্ছি। গরম হয়ে এলে আমি তাতে দিয়ে দেব লবণ ও সামান্য হলুদ গুঁড়ো। এবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি তাতে দিয়ে দেব আগে থেকে সিদ্ধ করে রাখা ডিম। এখানে আমি ডিমগুলোকে সিদ্ধ করে এবং ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি ব্রয়লার মুরগির ডিম দিয়ে এই রেসিপিটি করছি, আপনারা চাইলে দেশি মুরগির ডিমও নিতে পারেন। ডিমগুলোকে আমি খুব ভালোভাবে লালচে করে ভেজে নেব। ডিমগুলো ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি এগুলোকে নামিয়ে নেব। আমি এই ডিমগুলোকে খুব কড়া করে ভাজবো না, আপনারা চাইলে আরও ভাজতে পারেন। এখন আমি সেই একই তেলে আগে থেকে কেটে ধুয়ে রাখা কাঁচা আলুগুলো এবং সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আলুগুলোকে এখন মাঝারি আঁচে হালকা করে ভেজে নিচ্ছি, যাতে আলুর রং একটু সুন্দর হয় এবং রান্নার স্বাদও বাড়ে। 1 মিনিট নেড়ে নেড়ে ভাজার পর আলুগুলো হালকা সোনালি হয়ে গেলে আমি এগুলোকে তুলে আলাদা করে রেখে দিচ্ছি। এখন আবারও আরেকটি কড়াইতে তেল দিয়ে দেব। তেলটি গরম হয়ে এলে আমি তাতে দিয়ে দেব কুচি করে কেটে রাখা পেঁয়াজ। এখানে পেঁয়াজের পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। এরপর এতে দিয়ে দিচ্ছি এলাচ, তেজপাতা, লবঙ্গ, শুকনো লঙ্কা, দারচিনি এবং সামান্য জিরে। গরম তেলে এই মশলাগুলো পড়তেই খুব সুন্দর একটা সুগন্ধ বের হতে শুরু করে, যা রান্নার স্বাদকে আরও বাড়িয়ে তোলে। তাই এখন আমি এগুলোকে কিছুক্ষণ ধীরে ধীরে নেড়ে ভেজে নিচ্ছি, যাতে মশলাগুলো পুরো ঘ্রাণটা বের হয়ে আসে। এখন আমি এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণ দেওয়ার পর আমি এটাকে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি, যাতে লবণটা মশলা ও পেঁয়াজের সাথে সুন্দরভাবে মিশে যায়। রান্নার শুরুতেই লবণ দিয়ে দিলে পেঁয়াজ দ্রুত নরম হয়ে যায় এবং মশলাগুলো ভালোভাবে কষাতে সাহায্য করে, এতে রান্নার স্বাদও আরও ভালো হয়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এতে দিয়ে দেব 2 চা চামচ আদা রসুন পেস্ট। এখন এই সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। তখন এই মশলাগুলো থেকে একটা সুন্দর সুগন্ধ বের হবে, তখন আমি এতে দিয়ে দেব কিছু গুঁড়া মশলা, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো। এখানে আমি 1 চা চামচ লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা চাইলে এখানে ঝালের পরিমাণটা আরও বেশি করতে পারেন। সব মশলাগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলোর কাঁচা গন্ধ চলে যায় এবং রান্নার স্বাদ আরও বেড়ে যায়। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে এতে আগে থেকে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দেওয়ার পর এখন এগুলোকে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, যাতে প্রতিটি আলুর সাথে মশলাগুলো সুন্দরভাবে লেগে যায়। 5-10 মিনিট কষানোর পর যখন দেখবেন এভাবে আলুগুলো থেকে তেল ছেড়ে দিয়েছে এবং খুব সুন্দর একটা কালার চলে এসেছে, তখন এতে পরিমাণ মতো পানি দিয়ে দেবো, যাতে তরকারিটা খুব সুন্দরভাবে রান্না হয়ে যায়। পানি দেওয়ার পর এটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি, যাতে মশলাগুলো পানির সাথে ভালোভাবে মিশে যায়। এরপর এতে আগে থেকে ভেজে রাখা ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। এখানে পানির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ মতো দিতে পারেন। যদি পাতলা ঝোল পছন্দ করেন তাহলে একটু বেশিই পানি দেবেন। এরপর কড়াইটিকে ঢেকে কিছুক্ষণ রান্না হতে দেব, যাতে ডিম ও আলু মশলার সাথে ভালোভাবে মিশে যায়। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে এতে সামান্য জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনারা যদি জিরে গুঁড়ো পছন্দ না করেন তাহলে এটা স্কিপও করতে পারেন। এখন সামান্য ধনেপাতা দিয়ে এটাকে নামিয়ে নেব। এইভাবে তৈরি হয়ে গেল মজাদার আলু ডিমের রেসিপি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখা হচ্ছে আরেকটি নতুন রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।